হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রঙের মেলা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। বিকাল রেডি হয়ে নিলাম রথের মেলায় যাব বলে। তারপর টোটো করে রথের মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে আমার সঙ্গে ছিল মা আর দিদি। মা দিদিকে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে, ভিড় দেখতে দেখতে যাচ্ছে, কিন্তু আমি তো ভিডিও করেই যাচ্ছি, কারণ আমার মেন কাজ তো ভিডিও করা, সেটাই আমি করছি। তারপর ওখানে গিয়ে দেখা হয়ে গেল আমার দিদার সঙ্গে। দিদা, দিদি, আমি আর মা মিলে মেলার দিকে রওনা দিলাম। ভেতরে ঢুকে দেখি যে তেমন একটা ভিড় নেই, কারণ আমরা তো অনেক তাড়াতাড়ি এসেছিলাম, কারণ মেলায় আসলে তো ঠেলা খেতেই হবে। তবুও মেলা বলে কথা, আসতে তো হবেই। তারপর আমরা এদিকে ওদিকে পুতুল দেখতে দেখতে এগিয়ে চললাম। এই পাশে ফুচকার গাড়ি বসেছে, ওপাশে নানা রকম কানেরের দোকান, তারপর জিলাপির দোকান বসেছে। তারপর আমরা ঠাকুর দেখার জন্য মেন জায়গায় চলে যাওয়ার জন্য এগিয়ে চললাম। তারপর আমরা ঢুকে পড়লাম মেন মেলার জায়গাটায়, যেখানে বড় করে মেলাটা গোছানো হয়েছে। তোমরাও দেখো জায়গাটা। এখানে ঢুকে পড়েই দেখলাম যে সামনে অনেকগুলোই দোকান আছে, একপাশে খাবারের দোকান, আরেকদিকে সাজার জিনিস বাসন টাসনের দোকান। তারপর ঠাকুরের কাছে চলে গেলাম। ঠাকুরের মন্দিরটা দেখতে অপূর্ব, আর এখানে বাচ্চাগুলো সব খেলাধুলা করছে। তা আমি উঠবো বললাম, কিন্তু মা বললো আজকে না, অন্য কোনো দিন উঠিস। ওখান থেকে চলে গেলাম প্রথমে সাজার জিনিস, তারপর বাসন কুসনের দোকানের দিকে। দিদা, মা, ওরা সবাই এদিক ওদিক ঘুরতে থাকছে, দোকানে দেখতে থাকছে। আর আমার এর মধ্যে সব খেলনা টেলনার দোকানগুলো দেখলাম, যেগুলো দেখে আমার একটা পুতুল পছন্দ হয়েছিল। তো মাকে বললাম, মা বললো একদমই না ওই সব। তবুও মন মানছিল না। আবার পেছন ঘুরে দেখি ওরা দাঁড়িয়ে পড়েছে বাসন নেবে বলে, মানে কাপ টাপ এসব নেবে বলে, যেগুলো ওদের কাজ। আমাদের তো এসব না, আমাদের তো খেলনা টেলনা এগুলো দেখবো। কিন্তু তারপরে হচ্ছে গিয়ে ওরা বাসন কুসন দেখতে থাকছে, আমি ওদের একটা ভিডিও করে নিলাম। দিদি আবার অবাক হয়ে আমাকে বলছে, তুই কী করছিস? এর মধ্যে চলে গেলাম সাজার জিনিসের দোকানে, যেটা আমার দরকার। তারপরে এখান দিয়ে মা সব সাজার জিনিসগুলো দেখে নিল, আর আমি তো দেখছিলাম কানের কালেকশানগুলো জাস্ট অসাম। তারপর আমরা কানের দেখতে দেখতে চলে গেলাম ব্যাগের দোকানে, কিন্তু মায়ের ওখান থেকে ব্যাগ পছন্দ হলো না। মা চলে গেল সামনের দিকে এগিয়ে আমাকে একা রেখে, কিন্তু আমিও মায়ের পেছন ছাড়লাম না, মায়ের পেছনে যেতে থাকলাম। পেছন যেতে যেতে মায়ের হঠাৎ একটা ব্যাগ দেখে পছন্দ হলো, কিন্তু আবার পরে বলে ওইটা নেব না। ওইটা রেখে আবার একটা সাদা ব্যাগ দেখতে থাকলো। তারপর ব্যাগটাকে নিয়ে আমরা চলে গেলাম ঘর সাজানোর জিনিস কিনবো বলে, কিন্তু তারপরে মনে পড়লো আমাদের ঘরে তো কোনো জিনিসই রাখা যাবে না, কারণ আমাদের ঘরে একটা দস্যু আছে, মানে হচ্ছে আমাদের ডগিটা আছে। ওখান থেকে চলে গেলাম খাবারের দিকে। খাবারের ওখানে গিয়ে কোন দোকানে ঢুকবো ভাবতেই মা, দিদা আর দিদি মিলে নিয়ে গেল একটা খাবারের দোকানে। ওখানে গিয়েই খাবার খেয়ে যে আমি এগুলো কথা বলছি, এটাই অনেক, কারণ খাবারের কোয়ালিটি যেরকম খারাপ, সেরকম খাবারের ছিল প্রচুর পরিমাণে তেল, তোমরা তো দেখতেই পাচ্ছ। সেইটা খাওয়ার পর শরীরটা খারাপ লাগছিলো, তারপর মুখের টেস্টটাও খারাপ হয়ে গেছিলো। তখন চলে গেলাম লস্যি খেতে। তারপরে লস্যি টস্যি খেয়ে দোলনার ওদিকে চলে গেলাম। তা মা অনেক বড় বড় দোলনা বসেছিলো, সেগুলো চড়বো বললাম, মা বললো ওইটা উঠলে আর নামতে হবে না। তারপর বাড়ির জন্য একটু জিলাপি নিতে চলে গেলাম। মা, দিদা আর দিদি মিলে জিলাপি নিচ্ছিল, আর তারপরে ওইদিকে লোকজন ভিড় বাড়া শুরু করেছিল, কিন্তু আমাদের ছিল বাড়ি যাওয়ার তাড়া। তো আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।